হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি প্রিন্স শাহনওয়াজ প্রিন্স। আবার চলে আসলাম আপনাদের চমৎকার একটি গাড়ি নিয়ে। অনেকে চিনতেই পারছেন এই গাড়িটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের হ্যাশব্যাক কার এবং এটির নাম হচ্ছে প্রিয়াস হাইব্রিড। এই গাড়িটি সম্পর্কে যদি বলতে চাই আমি, তা হচ্ছে যে আপনি যদি সেফটিবিলিটির কথা বলেন, ড্রাইভিং অ্যাবিলিটির কথা বলেন এবং স্ট্রং বিলিটির কথা বলেন, সব দিক দিয়ে এই গাড়িটি পারফেক্ট। ফ্রেন্ডস, আমি আপনাদের কেন এই গাড়ির ব্যাপারে খুব ইন্টারেস্টিং দেখাচ্ছি, এর অনেক রিজন আছে। রিজনগুলির মধ্যে রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্লাসিক গাড়ি যদি আপনি চালাতে চান, যে না আমি আসলে এমন একটা গাড়ি চালাতে চাই যেটা হচ্ছে কি একটু প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং কি একটু ক্লাসিক টাইপেরও হবে, যেটা হচ্ছে কি আমি যখন বের হব, আমি যখন গাড়িটা ড্রাইভিং করব, তখন যে দেখতে মানুষ মনে করে যে না হ্যাঁ জোস গাড়ি মানে উনি চালাচ্ছে এবং ওনার একটা রুচি আছে। তো সেই ক্ষেত্রে প্রিয়াস প্রিয়াস এ টোরিং প্যাকেজের গাড়িটি চমৎকার। আমি এ টোরিং কথাটা এই জন্য বলতেছি, এখানে আপনি স্টোরিং কথা শুনেছেন, স্টোরিং প্যাকেজের কথা শুনেছেন, এ টোরিং প্যাকেজের কথা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। এ টোরিং গাড়িটি হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে এই গাড়িটির মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এইচইউডি এইচইউডি ফর্মুলা হচ্ছে যে আপনার এখানে যে মনিটরটা রয়েছে, সামনের যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটা আপনি দেখতে পাবেন, মানে আপনি ভিতর থেকে আপনি যখন দেখবেন এইচইউডি ফর্মুলার কারণে আপনার এই যে মাল্টিমিডিয়াটি যে রয়েছে, মাল্টিমিডিয়াটা চোখ না রাখলেও চলবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি সামনের দিকে যখন গাড়িটি চালাচ্ছেন, তখন আপনার যে সামনে যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসে আপনি সবকিছু, এটা হচ্ছে কি আপনি যে আপনার মাল্টিমিডিয়াতে যা দেখতেন, আপনি গাড়ির স্পিড, তারপর হচ্ছে তেল কতটুকু রয়েছে, ফুয়েল কতটুকু যাচ্ছে, টোটাল জিনিসটাই কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে জিরো দেখতে পাচ্ছেন, সেম দেখেন আপনি গাড়ির গ্লাসে, এই যে গাড়ির গ্লাসে এখানেও জিরো দেখতে পাচ্ছেন। মানে এটাই হচ্ছে এইচইউডি ফর্মুলা, মানে আপনার কখনোই মাল্টিমিডিয়াতে আপনার চোখ রাখতে হবে না। এছাড়াও হচ্ছে গিয়ে এই গাড়িটির আপনি যদি সিটের কথা বলেন, যে ড্রাইভার যে সিটটা বসে থাকে সেটা হচ্ছে পাওয়ার সিটের যে ফ্যাসিলিটিগুলি সেগুলি একটু আপনাদের দেখাই। সেটা হচ্ছে যদি আপনি এভাবে করেন, সিটটা সামনে যাচ্ছে, আচ্ছা এভাবে করলে পিছনে যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এভাবে করলে কিন্তু সিটটা উঁচু হচ্ছে, আবার এভাবে নিচে করলে সিটটা ডাউন হচ্ছে। এইখানে দেখেন আপনি, এখানে করলে সিটটা সামনের দিক যাচ্ছে, আবার এখানে করলে সিটটা পিছনের দিক যাচ্ছে। এই যে ছোট বাটনটা দেখছেন, এটা কাজটা একটু খেয়াল করেন, সিটটা ফুলে যাবে, দেখেন সিটটা ফুলে গেছে। আবার এটা করলে সিটটা আবার টান দিচ্ছে। পিয়াস যে গাড়িটি রয়েছে সেটা অন্যান্য প্যাকেজের গাড়ির মধ্যে কিন্তু পাওয়ার সিটটা থাকে না। মূলত এই গাড়িটিতে পাওয়ার সিটটা পাবেন। এবং কি এই গাড়ির মধ্যে আরেকটি মজার জিনিস হচ্ছে গিয়ে আপনার সিট হিটার। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিট হিটার। আপনি যখন অনেক সময় চিন্তা করবেন যে আসলে একটু কমফোর্ট লাগছে না, আমার গাড়িটিতে যে সিট হিটার থাকতে ভালো লাগতো, এই গাড়িটিতে আপনি সিট হিটার ফ্যাসিলিটি পাবেন। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়িটির শেপড অ্যারোডাইনামিক শেপ এবং এলইডি হেডলাইট। এবং আপনি এখানে জিনিসটা আরেকটা জিনিস দেখেন, অ্যালাউডিং, মানে এই যে আপনি যে প্রিয়াস অবশ্যই হাইব্রিড একটা গাড়ি, এখানে কিন্তু আপনার অ্যালাউডিং ইনক্লুড হয়ে আসছে, যে আপনি চিন্তা করার কোনো অবকাশ নাই যে এই গাড়িতে অ্যালাউডিং থাকবে কিনা। প্রিয়াসের এই গাড়িটি, হাইব্রিড গাড়িটি অ্যালাউডিং অ্যাভেলেবেল প্রত্যেক সবসময় এসে থাকে। আপনার চাইলেই কাস্টম করেও অ্যালাউডিং চেঞ্জ করে দিতে পারেন আপনার মার্কেট থেকে। এখানে যদি আমি সেন্সরের কথা বলে থাকি আপনাদেরকে, দেখেন এই গাড়িটিতে কিন্তু কয়েকটা সেন্সর ইউজ করা হয়েছে। মানে আমি সংক্ষেপে করার চেষ্টা করতেছি, বড় করব না। অনেকগুলি সেন্সর এখানে রয়েছে। এই সেন্সরের কারণে আপনার আশেপাশে যদি কোনো গাড়ি থাকে কিংবা আশেপাশে যদি কোনো প্রবলেমেটিক কোনো জিনিস থাকে, এটা সহজে ধরা পড়বে। আমি আপনাদের ইঞ্জিনের এক পার্টটা চলে আসলাম, যে গাড়ির আমি হুড কভারের নিচে যে আমি ইঞ্জিনটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কি, এখানে দেখেন এই ইঞ্জিনটার উপর কিন্তু কাভার রয়েছে। হ্যাঁ, এই কাভারটা সাধারণত দেখা যাচ্ছে যে প্রিয়াস গাড়িতেই থাকে। আমি একটা জিনিস সহজ করার জন্য বলি, যে সিএইচআর যে গাড়িটি রয়েছে, টয়োটা সিএইচআর এবং প্রিয়াস সেম ইঞ্জিনই চলে। মানে এই দুইটা গাড়ির এবং আরো কয়েকটা গাড়ির ইঞ্জিন সেম।
আর এখানে আপনি যে এখানে জিনিস দেখেন, এই যে হুডের নিচে যে কাভারটা, এই কাভারটা খুব পিয়াসি আমি দেখেছি মূলত থাকতে, কারণ কি এই কাভারটার কারণে আপনার ইঞ্জিনে গরমটা বেশিটা লাগে না। আর যদিও সাধারণত এখনকার গাড়িতে বেশিটা ইঞ্জিন গরম হয় না। আর এখানে আপনি যে ব্যাটারিটা দেখছেন, খুব পাওয়ারফুল একটা ব্যাটারি। এই ব্যাটারিটা আপনি যে কাজে ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে দেখেন, এই যে ব্যাটারিটা আমরা কেন হাইব্রিড গাড়ি নিয়ে থাকি, হাইব্রিড গাড়ি নিয়ে থাকি রিজন হচ্ছে কি এই ব্যাটারি, ঠিক আছে। এবং কি আপনাকে একটা সহজ জিনিস বুঝাই, একটা নতুন ব্যাটারি আপনার 2 লাখ কিলো পর্যন্ত চলতে পারে। ধরে নেন আপনি এই গাড়িটা 30,000 কিলো চলছে, আপনি ধরে নেবেন আরো 1,70,000 কিলো এই গাড়িটা অনায়াসে চলবে, আপনার ব্যাটারি কোনো প্রবলেম হবে না। আমরা অনেকেই ধারণা ছিল, আমাদের ভিতরে অনেকেই আগে থেকে ধারণা ছিল হাইব্রিড গাড়ি মানে ভালো না। দেখেন, একটা ফ্যাসিলিটি কখনোই খারাপ হতে পারে না। জাপান তারা অনেক চিন্তা ভাবনা করে এই ফ্যাসিলিটি দেয়, তারা অনেক ফাস্ট। আমরা যে কথাগুলি বলি তেলে গাড়ি ভালো, হাইব্রিড গাড়ি ভালো না, একদম বুলশিট কথাবার্তা। এই কথায় এখন আর সেই দিন নাই। জাপান সবসময়, যেহেতু তারা একটা বিজনেস কান্ট্রি, তারা চিন্তা করে যে তাদের বিজনেসটা কিভাবে ইনক্রিজ হয়। তো সেক্ষেত্রে ওরা যে হাইব্রিড সিস্টেম ওপেন করেছে অবশ্যই চিন্তা ভাবনা করে। আর এখন তো হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড অনেক ধরনের গাড়ি বের হচ্ছে, যা ফুয়েল এফিসিয়েন্সিটা জানি আমাদের উপরে বার্ডেন না হয়। তো এই যে যদি ইন কেস ধরে নিলাম আপনার ব্যাটারির কোনো প্রবলেম হয়েছে, আমাদের বাংলাদেশের যে ইঞ্জিনিয়াররা রয়েছে, যে মিস্ত্রিরা রয়েছে, অনেক ট্যালেন্ট। সেক্ষেত্রে এই টুকটাক পার্টস চেঞ্জ করে আপনার ব্যাটারির প্রবলেম সলভ করে ফেলতে পারবে। আর এটার ভিতরে আর যা পার্টসগুলো রয়েছে খুব ক্লিন এবং খুব সুন্দর। আপনার একটু দেখাও, একটু ইঞ্জিনগুলি দেখাও। আমাদের এই গাড়িটি আমাদের যে শোরুমে রয়েছে, এবং এই ধরনের গাড়ি আরো কয়েকটা আমাদের রয়েছে, আমাদের পোর্টেও রয়েছে, শোরুমেও রয়েছে। আপনারা যে ইন্টারেস্ট ফিল করছেন যে না আমি ছোট গাড়ি কিনতে যাচ্ছি, আমার ফ্যামিলি ছোট, এবং আরেকটা জিনিস বলি, এই ধরনের গাড়ি আমাদের ঢাকা সিটি কিংবা যে কোনো সিটির জন্য চলাচলের জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ আপনি ছোট একটা গাড়ি ইউজ করবেন, আপনার কি হবে, সেক্ষেত্রে আপনার ট্রাফিক যে প্রবলেমটা রয়েছে সেটা ফিল করবেন না। আর এখানে যে আপনি গ্রিলটা দেখছেন, এখানে দুইটা গ্রিল, এই দুইটা গ্রিলের মাঝখানে উপরে একটা গ্রিল রয়েছে এবং নিচে একটা গ্রিল রয়েছে। এই গ্রিলটা আপনি যখন গাড়িটা হিট হয়ে যায় তখন এই গ্রিলটা ওপেন হয়ে যায়। এখন আপনি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই, গাড়িটার এই গ্রিলটা সবসময় ওপেন কেন থাকে না? এর রিজন আছে। কারণ এই ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা যখন গাড়িটি স্পিডে চলাচল করে অনেক ধুলাবালি ভিতর দিয়ে ঢুকে, তো যখন আপনার যদি সবসময় যদি এই গ্রিল ওপেন থাকে তাহলে ধুলাবালি গিয়ে গাড়ির ভিতরটা ময়লা হয়ে যাবে। যখন আপনার খুব দরকার, যে এটা সেন্সরের মতন কাজ করে, যে যখন আপনার দরকার যে হ্যাঁ এখন আমার গাড়িটি হিট বেশি হয়ে গিয়েছে, আমার জাস্ট এয়ারটা বেশি দরকার, সেক্ষেত্রে এই গ্রিলটা আপনার ওপেন হয়ে যাবে। আচ্ছা, আরেকটু আসো, আপনার এখানে যদি দেখাই, আমি গাড়ির সিটের কথা যদি বলি, গাড়ির ভিতরে যে আপনার সিটগুলি রয়েছে, গাড়ির ভিতরে যে সিটগুলি রয়েছে সব লেদার সিট, এই গাড়ির সিটগুলি সব লেদার সিট, মানে এত চমৎকার করেছে গাড়ির সিটগুলি। আপনার এখানে সব লেদার, আপনি যখন টাচ করবেন আপনার টাচের সময় এতটা ফিল দিবে। এখন লেদারে যখন টাচ করা হয় তখন অন্যরকম ফিল দেয় মানুষের, আপনার অন্যরকম ফিল দিবে। যখন বসবেন, বসার সময় আপনার একটা অন্য ধরনের ফিল দিবে। এবং কি এখানে আপনার স্পিকারটা রয়েছে, যে স্পিকারটা এখন আপনি যখন গাড়ির ভিতরে থাকবেন, আপনার যখন গান শুনবেন আপনার কাছে কখনো মনেই হবে না যে আপনি বাইরে গান শুনতেছেন। আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো বা ঘরের কোনো একটা গান শুনতেছেন। পিয়াসের এই প্যাকেজে যে টেল লাইট রয়েছে, টেল লাইটগুলি কত সুন্দরভাবে মানে চেকন করে গিয়েছে। এখানে পার্কিং লাইটটা গিয়েছে, এটা সাইড ইন্ডিকেটর লাইটটা রয়েছে। আর এখানে যে মানে এই যে লাইটের সাথে কিন্তু ভোল্টেজ জেনারেটরটা অ্যাটাচ করা রয়েছে। হ্যাঁ, মানে ভোল্টেজ জেনারেটর আপনার টেল লাইটের সাথে ইনক্লুড করা রয়েছে। আর এই যে রেনশেডটা গাড়ির সাথে ইনক্লুড করে আসে, চমৎকার একটা রেনশেড হয়ে আছে। এখানে আপনি অ্যারোডাইনামিক শেপটা এত সুন্দরভাবে করা, অ্যারোডাইনামিক শেপটা করা, এটা পিয়াস 2019 প্যাকেজের গাড়িটিতে অ্যারোডাইনামিক শেপটা এত সুন্দর করে নিয়ে আসছে। আর অ্যালাউডিনের কথা কি বলবো, এখানেও কিন্তু আপনার সেন্সর রয়েছে কতগুলি।
এখানে সাইড সেন্সর রয়েছে, এখানে রয়েছে, এখানে সেন্সর রয়েছে। এবং একটা জিনিস বলি, এই সেন্সরগুলো কিন্তু ইনক্লুডিং, মানে এই গাড়িটা যখন মেক করা হয়েছে তখনই কিন্তু এই সেন্সরগুলো ইনক্লুড করা হয়েছে। আপনারা দেখবেন যে কিছু কিছু গাড়িতে সেন্সর ইনক্লুডিং থাকে না। আমি প্রিয়াসের কথা বলছি না, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। অনেক গাড়িতে সেন্সর থাকে না, সেক্ষেত্রে এটা আলাদাভাবে কাস্টমাইজ করে সেন্সরটা করা হয়, সেক্ষেত্রে এই সেন্সরটা উঁচা থাকবে। হ্যাঁ, আর এটা ইনক্লুডিং যে সেন্সরগুলি সেটা হচ্ছে কি একদম গাড়ির সাথে মিশে যাবে। এখানে আপনি যদি ট্রাঙ্ক স্পেসের কথা বলেন, ট্রাঙ্ক স্পেসটা চমৎকার, যথেষ্ট, আপনার যথেষ্ট স্পেস রয়ে গেছে। হ্যাঁ, যথেষ্ট স্পেস রয়ে গেছে। আপনি কিন্তু যদি আপনারা কত লং ড্রাইভে যান তখন কিন্তু আপনারা যে এই যে স্পেসটা রয়েছে, এই স্পেসের কারণে আপনাদের প্রচুর আপনারা মালপত্র আপনি এখানে রাখতে পারবেন। আচ্ছা, একটা কোশ্চেন অনেকে আমি করে থাকে যে ভাই হ্যাশব্যাক সিডান এই গাড়ির পার্থক্যটা কি? মানে কেন আমরা সিডান গাড়িটাকে আমরা হ্যাশব্যাক বলি, আবার হ্যাশব্যাক গাড়িতে সিডান বলি? দেখেন একটা পার্থক্য রয়েছে। আপনি সহজ জিনিস বুঝেন, যখনই আপনার সিট থেকে, সিটের স্পেস থেকে এই যেটা ওপেন থাকবে তখন এটা হ্যাশব্যাক হয়ে যাবে। যেমন aqua গাড়ি কিন্তু হ্যাশব্যাক গাড়ি, মানে আপনি সহজ জিনিস, যখন এখান থেকে এই জিনিসটা ওপেন থাকবে, আপনার গ্লাস থাকবে না, তখন এটা হ্যাশব্যাক। আর যদি একটা ব্লক হয়ে যায় তখন এটা সিডান কার। ম্যাসেজটা ক্লিয়ার? আর যদি আপনি ইয়াং জেনারেশনের কথা বলেন, যারা সাথে একটু অ্যাগ্রেসিভ টাইপের, রেসিং টাইপের গাড়ি চায়, আমি ভাই নিঃসন্দেহে বলতে পারবো, যদি রেসিং মুডের গাড়ি চান তাহলে প্রিয়াস ফুললি একটা রেসিং মুড আপনাকে দিবে। প্রিমিয়াম ক্লাসিক গাড়ি। আপনাদের যথেষ্ট বোঝানো আমি চেষ্টা করলাম, গাড়িটা সম্পূর্ণটা দেখেন আর কি। সুন্দর রেড ওয়াইন কালার একটা গাড়ি, এবং কি এখানে আপনার যে গাড়িটা আমি যে দেখতেছি এখানে এটা আপনার ব্ল্যাক শেড রয়েছে, যে আপনার যদি মনে হয় যে আপনার সেফটির জন্য এখানে এই গ্লাসটি ব্ল্যাক, এবং এখানে ব্ল্যাক একটা প্লাস্টিকের, এটা অবশ্য। ওভারঅল যদি আমি বলি যে ক্লাসিক টাইপের যদি আপনি গাড়ি খুঁজতে চাচ্ছেন গাইস, আমি অবশ্যই বলবো প্রিয়াস এ টুয়ারিং প্যাকেজের গাড়িটা আপনি নিতে পারেন, একদম পারফেক্ট।